আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 9-এর রায়ান মার্টিন প্রশ্নবিচিত্র থেকে ইতিহাসের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রথম স্কুল সলভ করব। দেখো, প্রথম প্রশ্ন বিভাগ ক। প্রথম প্রশ্ন দেখো, কার্ডিনাল রিচলু ছিলেন অপশান এ আমাদের উত্তর রাজা ত্রয়োদশ লুইয়ের মন্ত্রী। দুইটা দেখো, অস্ট্রিয়ার উত্তরাধিকার যুদ্ধ সংগঠিত হয়েছিল কার আমলে? অপশান বি আমাদের উত্তর পঞ্চদশ লুইয়ের আমলে। পঞ্চদশ লুইয়ের সময়কালটা ছিল 1715 থেকে 1774 খ্রিস্টাব্দ পর্যন্ত। পরেরটা দেখো, লোক্স রেক্স কথাটির অর্থ হলো সাক্ষাৎ আইন। অপশান সি আমাদের উত্তর। পরের প্রশ্ন দেখো, ডিয়াবলো ইকোনমিক গ্রন্থটি রচনা করেন? অপশান ডি আমাদের উত্তর কুয়েস নে। পরেরটা দেখো, যিনি জনগণকে রাজা উপহার দিয়েছেন তিনি চেয়েছেন জনগণ তাকে তার লেফটেন্যান্টদের মতোই যেন সম্মান করে। উক্তিটি কার স্মৃতিকথায় পাওয়া যায়? উক্তিটি পাওয়া যায় অপশান এ আমাদের উত্তর রাজা চতুর্দশ লুইয়ের স্মৃতিকথায়। পরেরটা দেখো, ট্রাফালগারের যুদ্ধ সংঘটিত হয়েছিল কত সালে? 21শে অক্টোবর 1805 খ্রিস্টাব্দ। অপশান বি আমাদের উত্তর। পরেরটা দেখো, নেপোলিয়ান জার্মানির সিংহাসনে বসিয়েছিলেন কাকে? দেখো, ভাই জেরমকে। এই জার্মানির জায়গাটার নাম ছিল ওয়েস্টফেলিয়া। পরেরটা দেখো, মিত্রশক্তির জোটের সঙ্গে কোন সন্ধির স্বাক্ষর করে নেপোলিয়নকে ফ্রান্সের সিংহাসন ত্যাগ করতে হয়? ফন্টেনব্লুর সন্ধি। সালটা ছিল 1814 খ্রিস্টাব্দ। পরেরটা দেখো, জুনটা হলো বিদ্রোহী প্রতিরোধ সমিতি। অপশান বি আমাদের উত্তর। পরেরটা দেখো, ডাইরেক্টরি শাসন ব্যবস্থা ছিল প্রজাতান্ত্রিক। এটা একটু দেখে নাও, ডাইরেক্টরি শাসন ফ্রান্সে চলেছিল কত বছর? এটা 1795 থেকে 1799 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু চলেছিল এই ডাইরেক্টরি শাসন। পরের প্রশ্ন দেখো, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। বলছে, হোয়াট ইজ দ্য থার্ড স্টেট? ইস্তাহারটি কে প্রকাশ করেন? আবে সিএস। পরেরটা দেখো, ডিসকোর্সেস অন দ্য আর্টস অ্যান্ড দ্য সায়েন্স গ্রন্থটি কে রচনা করেন? রুশো। সম্রাট নেপোলিয়ান কেন ন্যাশনাল অর্ডার অফ দ্য লিজিয়ন অফ অনার রীতি প্রবর্তন করেন? দেখে নাও। কোন যুদ্ধকে জাতিসমূহের যুদ্ধ বলা হয়? লাইপজিগের যুদ্ধকে। সালটা ছিল 1813 খ্রিস্টাব্দ। পরেরটা দেখো, সত্য বা মিথ্যা নির্বাচন করো। দেখো, প্রথম প্রশ্ন কি দিয়েছে দেখো, বিপ্লব পূর্ব ফ্রান্সে অভিজাতগণ মৃত্যুদণ্ডের সাজা পেলে তাদের শিরচ্ছেদের বদলে ফাঁসি দেওয়া হতো। এটা কিন্তু মিথ্যা। ফাঁসি সাধারণ মানুষদের দেওয়া হতো। নেপোলিয়ান ডাইরেক্টরি শাসন ব্যবস্থা প্রচলন করেন। এটাও কিন্তু মিথ্যা। দেখো, পরের প্রশ্ন, প্যারি কমিউন কাকে বলে? দেখো, এই যে 1789 খ্রিস্টাব্দ 14 জুলাই বাস্তিল দুর্গের পতনের পর ফ্রান্সের বিপ্লবী জনগণ প্যারিসের পৌর শাসনভার নিজেদের হাতে তুলে নেন। নিজেদের মধ্যে থেকে প্রতিনিধি নির্বাচন করে যে অস্থায়ী পৌর পরিষদ গঠন করেন তাকেই প্যারি কমিউন বলে। পরের প্রশ্ন দেখো, সাঁকুলোত কাদের বলা হয়? দেখো, রায়ান মার্টিন থেকে আমি দেখাচ্ছি তোমাদের। দেখো, এই যে ফরাসি সমাজে সাঁকুলোত বলতে বোঝায়
শহরবাসী খেটে খাওয়া সাধারণ মানুষদের। এর মধ্যে ছিল দিনমজুর, কুলি, মালি, ভিস্তি, কাঠুরে, চাকর প্রভৃতি। ফরাসি বিপ্লবে সাকুল্যদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পরের প্রশ্ন দেখো, সিভিল কনস্টিটিউশন অব দি ক্লার্জি কি? দেখে নাও। পরের প্রশ্ন দেখো, কাকে কেন দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়? এই দেখো রায়ান মার্টিন 98 নম্বর পেজে রয়েছে উত্তর, যে কাকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলে অভিহিত করা হয় এবং কেন। এখান থেকে তোমাদের এটা পুরোটা কিন্তু লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, পোড়ামাটির নীতি বলতে কি বোঝে? দেখো 102 নম্বর পেজে রয়েছে, দেখো রায়ান মার্টিন। এই যে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু এটা পরীক্ষায় কিন্তু আসে, বারবার আসে। এখান থেকে এটা তোমরা এই পর্যন্ত লিখবে। পরের প্রশ্ন দেখো, বিপ্লব পূর্ববর্তী ফ্রান্স কেন রাজনৈতিক কারাগার নামে পরিচিত? দেখে নাও। পরেরটা দেখো, সন্ত্রাসের রাজত্বকালে সফলতার দিকগুলি আলোচনা করো। এই দেখো রায়ান মার্টিন 35 নম্বর পেজে রয়েছে। এই যে এই সুফলটা তোমাদের লিখতে হবে। এই যে সুফল, এই যে 1 2 3 4 5 এইগুলো লিখলেই তোমাদের হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, টেনিস কোর্টের শপথ। দেখো এটা এখান থেকে এটা পুরোটা লিখতে হবে, যেহেতু মান 4-এর পুরোটা লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, ফ্রান্সের জনগণ কেন নেপোলিয়ন বিরোধী হয়ে পড়েছিল? দেখো 91 নম্বর পেজে রয়েছে রায়ান মার্টিন। এই যে দেখো, এই যে ফ্রান্সের জনগণ কেন নেপোলিয়ন বিরোধিতা করেছিল নেপোলিয়নের। এখান থেকে তোমাদের লিখতে হবে, এই যে এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন দেখো, মান 8-এর, ফরাসি বিপ্লবে দার্শনিকদের অবদান ছিল বিশেষ গুরুত্বপূর্ণ, মন্তব্যটি যুক্তিসহ আলোচনা করো। দেখো রায়ান মার্টিন 28 নম্বর পেজে রয়েছে। এই প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় কিন্তু এটা খুব আসে। এখান থেকে তোমরা করবে, বই থেকেও তোমরা করতে পারো। এই দেখো এপারেও রয়েছে। পরের প্রশ্ন দেখো, ফ্রান্সে সন্ত্রাসের শাসনের কারণ কী ছিল এবং এই রাজত্বের সংগঠন কীরূপ ছিল? দেখো রায়ান মার্টিন 47 নম্বর পেজে রয়েছে। দেখো এখান থেকে তোমরা লিখবে, এই যে এই পর্যন্ত। পরের প্রশ্ন দেখো, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা কী? দেখো এখানে লিখবে তোমরা, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে মহাদেশীয় অবরোধ ব্যবস্থাটা কী, এখান থেকে লিখবে। আর যে কেন ব্যর্থ হয়েছিল, এই যে এখান থেকে লিখবে। এই যে এই পর্যন্ত লিখতে হবে তোমাদের। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।